পাপ করছি, অন্যায় করছি, ঠিক কিনা গণ? এই গুনার কোন হিসাব আছে নি? কথা বলেন, এই গুনার কোন হিসাব রাখছেন নি? হিসাব কিন্তু রাখেন নাই। হাদিস শরীফে আসছে, হযরত মাওলা আলী বলেন, হে নবীর উম্মত শুনে নাও, একটা ছোট্ট গুনাহ নিয়ে হাসরের মাঠে উঠতে পারবা না। তুমি করছো গুনাহ ছোট, হাসরের মাঠে এটা হয়ে যাবে অনেক বড়। হাসরের মাঠে এটা হয়ে যাবে কি অনেক বড়, অনেক বড়। আমি তোমাদেরকে ঘোষণা করতেছি, হে নবীর উম্মত, গুনাহগুলো মাফ করায়া দুনিয়ার থেকে আইসো। সুবহানাল্লাহ। কিন্তু আজকের জমিনে দেখছি রমজান মাসও মানুষ মাপ পায় না। কত নারীদের উপর অত্যাচার জুলুম চলছে, ঠিক কিনা বলেন? নিরহ মেয়েদের উপরে অত্যাচার জুলুম চলছে, নিরহ মানুষদেরকে রাস্তায় রাস্তায় হত্যা করছে। কথা বল, ঠিক কিনা? এটি গুনাহ কিনা বলেন? জোরে বলেন না, গুনাহ কিনা বলেন? এই জন্য হযরত কথা আলী বলছেন, যতক্ষণ পর্যন্ত তুমি নিজের গুনাহগুলোকে দুনিয়ার জমিন থেকে মুছতে না পারবা, কবরে গেলেও তুমি শান্তি থাকতে পারবা না, হাসরের ময়দানে গেলেও তুমি শান্তি থাকতে পারবা না। এমনকি জাহান্নাম তোমার ঠিকানা হয়ে যাবে। জাহান্নামের মধ্যে তুমি অবস্থান করবা, জলে পড়ে সারখার হয়ে যাবে। জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবা না। জাহান্নামে যাওয়ার আগে তোমাকে মৃত্যুর কষ্ট দিয়া একবারে ধ্বংস করে ফেলাইব, একবারে কবরের আযাব দিয়া তোমারে ধ্বংস করে ফেলাইব। এবং কবর থেকে আযাব দিতে দিতে কিয়ামত যতক্ষণ না হবে ততক্ষণ আযাবই দিবে। এই আযাবের মধ্যে থাকতে হবে। যখন আবার কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের পরে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে সব মানুষদেরকে তোলা হবে। তোমাকে তোলা হবে বেইজ্জতি করে, তোমাকে তোলা হবে অপমান করে, তোমাকে তোলা হবে এমন ভাবে অপমান করে, বেইজ্জতি করে, যে অপমান তুমি দুনিয়াতে কোনোদিন হও নাই। এই আল্লাহর বান্দা বান্দিরা, মুসলমান বান্দা বান্দিরা, ও মুমিন মুসলমান বাবাজিরা, ও আমার পর্দারিশিনী মা বোনেরা, হযরতে মাওলা আলীর অনুসরণ কইরা, হযরতে আলীর জ্ঞান অর্জন কইরা আল্লাহর বন্ধু হইয়া যান, আল্লাহর ওলি হইয়া যান। আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে বসবাস করেন, আল্লাহর ওলি হইয়া ইন্তেকাল করেন, কবরটা বেহেশতের বাগান হইয়া যাবে। কথা ঠিক কিনা? তাহলে এই বিষয়গুলো আমাদের বোঝার দরকার আছে নি? জোরে জোরে বলেন না, চিনি? শুধু তাই নয়, আরো অনেক বিষয় হযরত মাওলা আলী সম্পর্কে আমি বলতে